اللهم آمين اگر از جانب معشوق نباشد خشاش طالب عاشق بیچارہ نرسد بجائے ও মাবুদ গো এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله صدق الله العلي العظيم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে গোয়ালখালী মাদ্রাসার 3 দিন চরমনায়ের নমুনার মাহফিলে প্রথম দিন শেষ বৈঠকে আল্লাহ আপনাকে আমাকে বসার, আলোচনা করার, শোনার যে তৌফিক দান করলেন,
শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পুচ্ছিল, অনেকে আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা পাগলের মতো সইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আল্লাহ, চরমনায় নমুনার মাহফিল আপনারা জানেন অনেকেই। জাব্বানা রহমাতুল্লাহ আলাই বলতেন, প্রথম দিন মারেফাতের আলোচনা একটু বেশি হইতো, দ্বিতীয় দিন শরিয়াতের আলোচনা একটু বেশি হইতো, তৃতীয় দিন অন্য অন্য বিষয়ে সব বিষয়ে আলোচনা হইত। বর্তমানে বাংলাদেশের ভিতরে পীর মুরিদির নামে বর্তমান অনেক মানুষ বেঈমান করার প্রক্রিয়া চলছে। আসলে মারিফাত শরিয়াত কি জিনিস এইটা সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা দরকার। মারিফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। থানভী রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শরিয়াত মারিফাত দুইটা কোনো ভিন্ন জিনিস না। যেমন আব্দুল করিম, দুইটা জিনিস মিললে তার নাম হলো আব্দুল করিম। একটা হলো তার রূহ আর একটা হলো তার শরীর। রূহ ছাড়া যেরকম নাকি কেউ বলবেন আব্দুল করিম, বলবে কি আব্দুল করিমের লাশ। ঠিক শরীর ছাড়া কি রূহ থাকতে পারবে? তাহলে দুটোটা মিললেই যেরকম আব্দুল করিম, এরকম মারিফাত এবং শরিয়াত এই দুইটা মিললেই তার নাম হলো শরিয়াত। তার নাম কি? শরিয়াত। তা মারিফাতকে বিশেষ করে পূর্বের ওলামায়ে কেরাম গোপনীয় আমলগুলোকে মারিফাত হিসাবে আখ্যা দিছেন, পরিচয় দিছেন, আর বাহ্যিক আমলগুলোকে শরিয়াত হিসাবে পরিচয় দিছেন। যেমন নামাজের ভিতরে দুইটা অবস্থা, একটা হলো রুকু সেজদা, এটা আমরা দেখি, এটা বাহ্যিক। আর নামাজের ভিতরে হুজুরে কাল, খুশু খুজু, এইটার নামাজের মারিফাত। এটা তো দেখা যায় না, দেখা যায় কিন্তু হুজুরে কাল ছাড়া নামাজ কি হবে? হবে না। তাহলে বোঝা গেল যে গোপনীয় আমল এবং বাহ্যিক আমল এই দুইটা মিললে তার নাম কি? শরিয়াত। যেমন দুধের ভিতরে মাখন আছে, এইটা কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি কি স্বীকার করবেন না দুধের ভিতরে মাখন আছে? না করবেন না? এই মাখন বের করতে হইলে বহু শ্রম দেওয়া লাগবে, এরপর ওর ভিতর থেকে মাখন বের হবে। কিন্তু কেউ যদি দুধ ছাড়া মাখন বের করতে চায়, পারবে? তাই কেউ যদি শরিয়ত ছাড়া মারিফাত দাবিদার বা মারিফাত হাসিল করতে চায়, ওইটাও সেইভাবে কোনো দিন সম্ভব না। বলেন কথা ঠিক কিনা? এই জন্য বর্তমানে এক শ্রেণী দেখবেন তারা কিন্তু মারিফাতের দাবিদার, অর্থাৎ তারা বলে আমরা মারিফাতে কামেল, আর আমাদেরকে বলে শরিয়াতি আলেম। তারা হলো মারিফাতে কামেল, আমাদেরকে বলে শরিয়াতি আলেম। অর্থাৎ আমরা বাহ্যিক বুঝি, বাহ্যিক জিনিসটা নিয়ে নাড়াচাড়া করি, আসলে ভিতরগত যে মজা যেইটা, এইটা নাকি আমরা বুঝিও না, জানিও না। যে বলেন না। এবং ওরা কিন্তু বলে কালাম নাকি 90,000, কালাম 90,000, তারা নাকি জানে 60,000, আর আমরা বাহ্যিক আলেমরা নাকি জানি 30,000। তাহলে তারা জানার দিক থেকে অনেক বেশি না? জোর বলেন নাউজুবিল্লাহ। আমার আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন, তখন তার সাথী ছিল হযরত আবু বকর, হযরত জিবরাইল আলাইহিস সালাম। আর কেউ সাথী ছিল না। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল আমিন চলতেছে, এমন একটা জায়গায় যে দুইজন পৌঁছলো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন সামনে আমার এক পা দেওয়ার কোনো ক্ষমতা নাই, এখন আপনার একা চলতে হবে।
সেখানে আল্লাহর হাবিব একা চলতে ভয় ভয় লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহর হাবিবের কানে পৌঁছাইতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব বুঝলেন যে আমার সঙ্গে আবু বকর আছে। যেখানে জিবরাইল আমিন যাইতে পারে নাই, কথা বললেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, সেখানে ওই বেদাতি ফকির, যেগুলো নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, হজ নাই, যাকাত নাই, সুন্নাত নাই, ওই বেদাতি ফকির ওখানে ছিল কে? কেউ ছিল? জোরে বলেন না। তাহলে আল্লাহর হাবিবের সঙ্গে আল্লাহর সঙ্গে কত কালাম হইল, এরা কি তারা জানছে? কিভাবে জানলো? সম্পূর্ণ একটা মিথ্যা ধোঁকাবাজি কথা। কি কি ওখানে হয়েছে এসব আল্লাহ রসুল এসে দুনিয়া জানাইয়া দিয়েছে না জানাই নাই? যেহেতু জানাইয়া দিয়েছে, ওরা সম্পূর্ণ একটা মিথ্যা দাবিদার। যেটা বলেন কথা ঠিক কিনা? এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, যেগুলা মারিফাতের দাবিদার, শরীয়ত মানে না, ওগুলা কাফের। ওগুলা কি? মান তাফাক্কাহা ওয়ালাম ইয়াতাসাওয়াফা ফাকাদ তাজান্দাকা, ওয়ালাম ইয়াতাসাওয়াফা ইয়াতাফাক্কাহা ফাকাদ তাফাসসাকা, ওমান জামা বাইনাহুমা ফাকাদ তাহাক্কাকা। ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন, যারা নাকি মারিফাতের দাবিদার, শরীয়ত মানে না, ওরা কাফের। আর যারা নাকি শরীয়ত মানে, মারিফত মানে না, ওরা ফাসিক। আর এই দুইটাকে যারা নাকি একত্রিত করতে পারবে, তারা হইল কামেল। তারা কি? তাইলে দুইটা জিনিস মিললেই তার নাম কি? শরীয়ত। বলেন, দুইটা জিনিস মিললে তার নাম কি? মারিফত শব্দটা তো পরিচয় লাভ করা। কি লাভ করা? পরিচয় লাভ করা। আগের যে ইলমে তাসাউফ বলা হয়, কেন বলা হয়? আগের যে ওলামায়ে কেরাম এবং বিশেষ করে যাদেরকে আমরা সুফি বলি, তারা যারা নাকি বিশেষ করে গোপনীয় আমলগুলোর ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিয়া ওইটা আমল করতেন। তারা পশমের কম্বল পরিধান করতেন, এই জন্য ওই থেকে হইছে তাসাউফ। কথা বোঝেন না? তাই মোটামুটি কথা হইল যে দুইটা জিনিস মিললে তার নাম হলো শরীয়ত। যেরকম আব্দুল করিম, রূহ এবং শরীর দুইটা মিললে তার নাম কি? শরীয়ত। তবে একটা কথা আছে, মারিফতের লাইনে চলতে চলতে অনেক সময় ভিতরে জজবা আসে। কেন? মারিফত শব্দটা তো পরিচয় লাভ করা, তো তা আল্লাহর সঙ্গে বন্দাবান্দির পরিচয় হইতে হইতে এমন একটা পর্যায়ে পৌঁছে যায়, তখন অনেক ক্ষেত্রে নাউজুবিল্লাহ যারা মূর্খ, তারা কিন্তু অনেক ক্ষেত্রে শরীয়তকে বাদ দিয়া মারিফতের উপরে গুরুত্ব দিয়ে সেদিকে চলা শুরু করে। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই জন্য খুব সতর্ক অবস্থায় চলা লাগবে। যেরকম নাকি একটা কাঁচের পেয়ালা আর একটা লোহার হাতুড়ি, আপনি লোহার হাতুড়ি দিয়ে যখন কাঁচের পেয়ালা বাজাবেন, যে বাজাইবে তার সতর্কতা কি পরিমাণ থাকা লাগবে? সতর্কের কোনো শেষ আছে? যদি একটু লোহার হাতুড়ি কাঁচের পেয়ালায় জোরে একটু আঘাত লাগে, সঙ্গে সঙ্গে কিন্তু ওই কাঁচের পেয়ালাটা ভেঙে চুরমার হয়ে যাবে। ঠিক যারা নাকি এই তাসাউফের পথে চলে, খবরদার। আল্লামা সিস্তি রহমাতুল্লাহি আলাইহি আমাদের এই তরিকার একজন মুরব্বী, তার অনেক সময় এরকম ভাবে হালাতে গুলবা বলা হয়, এই জজবা যেটাকে বলা হয়, এমন ভাবে অনেক সময় অবস্থান হইতেন যে অনেক সময় নিচ থেকে উপরে প্রায় 18 হাত পর্যন্ত লাফাই উঠে যেত। কিন্তু তিনি বলছিলেন যে আমার এই অবস্থায় তোমরা খুব সতর্ক থাকবা, যখন নামাজের সময় হবে সাইপা ধইল হইলেও, আমার মাথায় পানি দিয়ে হইল, আমার জন্য তাকবীরে উলা না ছোটে। কারণ আমার যদি তাকবীরে উলা ছুটে যায়, তাহলে আমার এই হালাত সব বরবাদ, এর কোনো মূল্য নাই। কথা বোঝেন নাই? এই জন্য কোন কবি বলছিলেন, শরীআতরা মুকাদ্দামদার আকলু মারিফাতা শরীয়ত নিস্তে বেরু। অর্থাৎ শরীয়তকে রাখতে হইবে আগে, মারিফত রাখতে হইবে তারপরেই। যদি বলেন কথা ঠিক কিনা?
এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বর্তমানে যারা নাকি মারেফতের দাবিদার, এই একটা গ্রাম্য কথাও আছে, ওরা দেখবেন শরিয়াতে আলেমদেরকে কোনো মূল্যই দেয় না, এবং ওরা বলে শরিয়াতে আলেম তারা আসলে মূলত মারেফতের কোনো মজাই পায় না, মূলত মজা পাইছি আমরা। ওরা উদাহরণ দিয়ে বলে, একটা নারিকেলের ছোবলা, এর ভিতরে হয়েছে নারিকেল, ছোবলার ভিতরে কোনো মজা আছে? ও তো কষ। তাই শরিয়াতি আলেম যারা, তারা নাকি নারিকেলের ছোবলা চাপায়, আর ওরা নাকি মূলত নারিকেলের মজা পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা করে কি, আসলে ব্যাপারটা হয়েছে এরকম, আপনি মিষ্টি খান, আর যে মিষ্টি খায় না সে বলতেছে তুমি মিষ্টি খাইলে লাভ হবে কি? আসলে মিষ্টির প্রকৃত স্বাদ পাই আমরা। আব্বাজার একটা কথা বলতেন, আসলে ওরা একটা স্বাদ পায়। কিসের স্বাদ পায়? যে যখন নাকি আপনি মিষ্টি খান, এইটা থেকে ওর লোভ লাগে না, তাই লোভ লাগে, জিভের ভিতরে লালা আসে, ওই লালা সাদে আর গেলি ওই স্বাদ পায়, মিষ্টির স্বাদ পায় না। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, বর্তমানে দেখবেন মারেফতের দাবিদার আল্লাহ, এরা কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা করে মানুষের ঈমান ধ্বংস করতেছে। এই জন্য খুব সতর্ক অবস্থায় কিন্তু পা বাড়াতে হবে, খবরদার। এই যে আমাদের তরিকার মুরব্বী রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, তার ইতিহাস পড়লে দেখবেন তার কত বড় হালত ছিল। একদিন তার আল্লাহু আকবার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি সুন্দরবনের কাছে গেছিলেন মাহফিলে। তখন রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তার যে খাদেম ছিল, সে শূন্য দাদাজানের সাথে দেখা করতে আসছে। তখন দাদাজান বলতেছেন যে, ভাই রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহি আলাইহি তার কিছু হালাত আমাকে শুনানো। বলে, হুজুর একটা হালাত বলি, আমি হুজুরকে তাহাজ্জুদের নামাজের পানি ওযুর জন্য এইটা আমি জোগাড় করে দিতাম। তা হুজুর ওযু সাইরেই হুজুরের ভিতরে ঢুইকা দরজা আটকাই কি করত এটা আমি জানি না। আমার অনেকদিন পর্যন্ত একটা মনের আশা যে হুজুর কি করে দেখবো। একদিন হুজুর যখন হুজুরের ভিতরে ঢুকলো, ঢোকার পর আমি একটা ছোট্ট ছিদ্র দিয়ে আমি তাকাই হইছি। তাকাবার পরে দেখি ঘরটা অন্ধকার, কিন্তু হুজুর যখন নামাজে দাঁড়িয়ে গেছে, এমন একটা আলো আসছে যে পুরা ঘরটা এমন পরিষ্কার হয়ে গেছে, মনে হয় যেন একটা সুইচ পড়লেও দেখা যায়। এরপর হুজুর নামাজের পরে যায় নামাজে বৈশা এই আল্লাহর সঙ্গে তার কথোপকথন করুণ সুরে মোহাব্বতের শের পড়তে আসে। পড়তে পড়তে হঠাৎ দেখি যে হুজুরকে আর দেখা যায় না। কিছুক্ষণ পর দেখে জায়নামাজের উপরে হুজুর যে 360টা যে হাড্ডির জোড়াগুলো আছে সব পৃথক পৃথক হইয়া সব জায়নামাজের উপরে লাফাইতে আছে আর বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এই অবস্থা আমি দেখে হযরত বেহুশ হয়ে পড়ে গেছে যে হুজুর তো দুনিয়াতে নাই। যখন ফজরে আজান দিতেছে তখন আমি দৌড়ে চলে গেছি মসজিদে, খবর দেব হুজুর দুনিয়াতে নাই। কিন্তু যাইয়ে দেখি হুজুর ইমামতি করতে আসছে। এই রশিদ আহমদ যারা নাকি এই অবস্থায় না পড়ছে, এটা তো বুঝানো সম্ভব না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নাকি আল্লাহর হাবিব ইন্তেকাল করলেন, তখন তিনি পাগল হয়ে গেছে, স্বাভাবিক অবস্থান নাই। একটা তরবারি খাপ থেকে খুললা হাঁটতেছে। 2-3 দিন পর্যন্ত আল্লাহর হাবিবের লাশ মুবারকের কাছেও কেউ যাইতে পারে না ভয়তে। গেলি ওমর রাদিয়াল্লাহু তাআলা খালি তরবারি নিয়ে ঘুরতে আস, কোপাইবে। কি করবে? কোপাইয়ে মারিয়ে ফেলবে। যদি কেউ 2-3 জন আলোচনা করে, কি আলোচনা করতে আসো? আল্লাহর হাবিব ইন্তেকাল করছে, এই আলোচনা করতেছো? একটা কোপ দিয়ে মাথা দিয়ে। এইভাবে তিনি অস্থির হয়ে গেছেন, হুঁশ নাই। ওদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি তার মায়াকে আল্লাহ রাসূলের জন্য কম নাকি? কতক্ষণ না কম? তাহলে উমর রাদিয়াল্লাহু পাগল হয়ে গেল, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি একেবারে স্বাভাবিক বসে রয়েছেন। ব্যাপার কি? তার অবস্থানটা কি হয়েছে? যখন মাঝে মধ্যে আহ শব্দ করে ডাক দিতে
ভিতর থেকে কলিজা পুরা গন্ধ বের হয়েছে। এক একজনের এক একটা হালাত, এইটা যার ভিতরে না ঢুকবে সে কি কোনোদিন বুঝবে? যদি কেউ মা মারা যায়, বাপ মারা যায়, 5টা যদি সন্তান থাকে, সব সন্তানের কি হালাত একরকমের হয় কি? তাহলে ওই সন্তানের কি মায়া বাপ মায়ের জন্য নাই? তাহলে হালাতের ভিতরে কি আছে? পার্থক্য আছে। কি আছে? যদি বলেন কথা ঠিক কিনা? সাহাবাই কেরামদের ভিতরে দেখবেন, আল্লাহু আকবার, যখন নাকি একটা ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর ব্যাপারে সিদ্ধান্ত দিল যে সে মুকাতাতের ভিতরে থাকবে, অর্থাৎ সে আমাদের সঙ্গে সংস্পর্শে থাকতে পারবে না, যখন তাকে সরাইয়া দিল, তখন সে আল্লাহর দরবারে কাঁদে, মাবুদ গো, তোমার হাবিবের দরবার থেকে আমাকে ভাগাইয়ে দিস। মাবুদ গো, আমি তওবা করলাম, এখন তোমার দরবার থেকে তুমি ভাগাইও না। এক পর্যায়ে আল্লাহর বান্দা কান্দাকাটি করতে করতে তার তওবা কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিবকে আল্লাহ জানাইয়ে দিচ্ছেন সাহাবীর তওবা কবুল হয়েছে। এখন সাহাবায়ে কেরামরা অপেক্ষায় রয়েছে কে কার আগে যাইয়া তার কাছে সংবাদ পৌঁছাইবে। কথা বুঝেন নাই? যখন সংবাদ পৌঁছাইলে আসলো, আসার পরে নামাজের ভিতর দাঁড় হয়েছে, যখন নামাজের ভিতরে আয়াত শরীফ তেলাওয়াত হইতেছে, তিনি আহ করে এরপর 2-3টা চিৎকারের পরে নামাজের পর থেকে আর আল্লাহর বান্দা দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এরকম সাহাবায়ে কেরামদের ভিতরেও কিন্তু এরকম বিভিন্ন ধরনের হালাত ছিল। যদি বলেন কথা ঠিক কিনা? তবে যার ভিতরে এই হালাত আসে, যদি খোদা না খাস্তা থামাইতে পারে, তারপরে যদি সেটা নিয়ন্ত্রণ না করে ইচ্ছা করে চিক দেয়, তাহলে কিন্তু একটা কবিরা গুনাহ, কমপক্ষে 7000 বছর জাহান্নামের আগুনের ভিতরে চলতে হবে। আর যদি কারোর ভিতরে হালাত আসে গোলবা হালাত, যদি ইচ্ছা ছাড়া আসে, তাহলে বোঝা গেল তার নামাজ তো হইয়া সমস্ত মাসালা হইল ইমামদের, নামাজ তো হবেই হবে, বরঞ্চ তার নামাজ আরো খুশু সহকারে হয়েছে, এটা প্রমাণিত হবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, এই হালাত ভিতরে আসা তুমি তো একটু চিন্তাও করলা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে কি বলছেন? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এমন কতিপয় আল্লাহর বান্দা বান্দীরা আছে যারা আমার মাওলার আযাব ও গজবের কথা শোনার পরে, তাদের কাছে ওইটা খেয়াল আসার পরে তাদের শরীরের চামড়াগুলো থর 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 করে কাঁপে ওঠে এবং তাদের কলব থর থর করে কাঁপে ওঠে। কে বলছেন? জোরে বলেন, জোরে বলেন। এ আল্লাহর বান্দারা, তুমি কি একদিনও চিন্তা করছো যে তোমার গুনার কথা মনে করিয়া, জাহান্নামের কথা মনে করিয়া, কই তোমার কি চামড়া একদিনও কি কাঁপছে? তোমার কি কলবটা একদিনও থরথর করে কাঁপে উঠছে? কই উঠলো তো না। তাই তুমি এখন পর্যন্ত কামেল মুমিন হইতে পারো নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এই লাইনে না চললে এই লাইনের ব্যাপার বোঝা বড় কষ্ট। বিভিন্ন কথাবার্তা বলে, এগুলো জায়েজ নাই। কি বলে কি বলে না? ওরা যে নারী নেতৃত্বের সাথে জড়াইয়া আছে, এটা যে জায়েজ নাই সেইটা কয় না। কি জোরে বলেন কথা ঠিক না? আরে তুমি তো আগে ফেরবা, তারপর তো আরেকজনকে ধরবা। এই কথা কি? এবার আমার বাজানদেরকে বলবো, সর্বনাই এই সম্পর্কে বহুত কেতাবাদি পাইবেন। এই পিছনে যাইয়ে দেখেন, ওই একটা মুমিনের হাতিয়ার, ওই কিতাবটার ভিতরে দেখবেন সর্বনাই সম্পর্কে অনেক প্রশ্নের উত্তর ওর ভিতরে সুন্দরভাবে দেওয়া আছে। ওইটা নিয়ে পড়বেন, না পড়িয়া না জন্য না হইয়া মন্তব্য করবেন। দেখবেন যে বাংলাদেশ সহ বলতে গেলে দারুল উলুম দেওবন্দ ভারত,
তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য মুফতিদের ভিতরে একজনের নাম হইল হাবিবুর রহমান খয়রাবাদী। তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য যে মুফতি আছে তার ভিতরে একজন তিনি কিন্তু চরমোনাই গেছিলেন, 3 দিন চরমোনাই ছিল এবং চরমোনাই সমস্ত কার্যক্রম দেখছে এবং নিজে সব জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। দেখার পরে তিনি বয়ান রাখছেন চরমোনাই তরিকা বিলকুল সহি, সম্পূর্ণ সঠিক। কয়েকদিন আগে হুজুরের সঙ্গে আমার দেখা হয়েছে। আল্লাহর রহমতে এই বছর আল্লাহ সহি সালামত রাখলে তোমার চরমোনাই তিনি আসবেন। গত বছর ফাল্গুন কারণগঞ্জ দেওবন্দ ভারতে তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য মুহাদ্দিসের ভিতরে একজন হলো কমরউদ্দিন সাহেব, যারা দেওবন্দে বসে দেখছে পূর্বী মুহাদ্দিস, তিনি চরমোনাইতে আসছিলেন এবং নায়েবে মোহতারাম হুজুর আসছিলেন। আরো একজন উল্লেখযোগ্য মুহাদ্দিস আসছিলেন, তারাও চরমোনাই মাঠে বয়ান করিয়া চরমোনাই সহি হক এইটা তারা ওখানে প্রকাশ করে তারপর একদল গেছিল বাংলাদেশ থেকে চরমোনাইয়ের ব্যাপারে বন্ধন করার জন্য। তখন হুজুর মনে করছে চরমোনাই থেকে যখন বাংলাদেশ থেকে আসছে হুজুর তাদের নাস্তার জন্য ভিতরে বলছেন যে তাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করো। যেই চরমোনাইয়ের গিবাত করা ধরছে তখন হুজুর বলছে ওদেরকে নাস্তা দেওয়ার দরকার নেই, এই নাস্তা বন্ধ করো। এবং বলছেন যে টাকা পয়সা খরচ করে আসছেন গিবাত করতে, চরমোনাই আমি দেখে আসছি, সবকিছু বুঝে আসছি, আমাকে বুঝান লাগবে না, কথা বলছে। এরপর এই পরশুদিন আমাদের তাম দুনিয়ার আন্তর্জাতিক খতমে নবুয়তের যে সভাপতি আব্দুল হাফিজ মক্কি সাহেব হুজুর এই 2 দিন আগে ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইবার হজে গেছিলাম, তখন তার বাসায় আমি গেছিলাম মক্কা শরীফ। হুজুর আমাকে দেখা, তিনি গতবার ফাল্গুনে চরমোনাই আসছেন, অনেকে দেখছেন না দেখেন, আসার পরে তিনি তাম দুনিয়ার ভিতরে খতমে নবুয়তের প্রধান এবং তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য আলেমদের ভিতরে একজন। এবং তিনি চরমোনাইয়ের এই জেকের নিজে খালি করাই সেটা না, এবং এই জেকের তিনি সুন্নাত সাবেত করিয়া তিনি ওখানে আলোচনা করে গেছেন, কথা বুঝেন? এই কপাল পোড়া চরমোনাইতে মানুষ গেলে কি নামাজি বেনামাজি হয়? কথা কর, যারা সুন্নাত তরিকায় চলতে তারা সুন্নাত ছাড়িয়ে দেয়। চরমোনাই যাওয়ার পরে যারা একে ডাকাতি করতেন এখন ডাকাতে হয়। চরমোনাই যাওয়ার পরে ডাকাত ভালো হয়ে যায়, সুৎখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেনামাজি নামাজি হয়ে যায়। যারা সুন্নাত তরিকায় চলতে তারা সুন্নাতের লেবাস ধরে। এক কপাল পোড়া, তুই কিসের দিনের মহব্বত করো? এক কপাল পোড়া, যারা নাকি যেখানে যাওয়ার পরে মানুষ দিনদার হয় সেইটার বিরুদ্ধে তুমি আলোচনা করো, তোমার সে জালেম আর ইসলাম বিদ্বেষী কথা ঠিক না ঠিক? আর এত বড় সাহস রাখো, তাই এত বড় সাহস থাকলে চরমোনাই যাইয়া পারো না বলতে? এত বড় সাহস পাঠাতে হইছে? ও মনে করছো ওখানে বলতে আলেম নাই না, এইটা মনে করছো? চরমোনাই সব বিভাগ খোলা আছে, আল্লাহর রহমতে ইফতার বিভাগ খোলা আছে, তাফসীর বিভাগ খোলা আছে, এই আদব বিভাগ খোলা আছে, হাদিস বিভাগ খোলা আছে, এবং আল্লাহর রহমতের যে কিতাব ওখানে জমা আছে, ভারত দেওবন্দ সহ সমস্ত ওলামায়ে কেরাম দেখে বলছে এই কিতাব পাইছেন কোথায়? ওখানে সব জমা আছে, পারলে ওখানে যাইও। চরমোনাইয়ের বিরোধিতা করো না যে ইসলামের বিরোধিতা করো, কপাল পোড়া। এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখন নতুন ভাবে অত আলোচনার দরকার নাই। ওর নিজের আমলের খবর নাই, ওর চোখেও পানি নেই, ওর ভিতরে দেখবেন সমস্যা শেষ নাই, ওর নিজের চিন্তা নাই। আর এক জায়গায় যাওয়ার পরে মানুষ দিনদার হয়, এইটার বিরুদ্ধে তুমি লাগছো, তুমি ভালো করে জানি শয়তান তোমাকে দখল করছে। কি কথা ঠিক কিনা? ওই আমাদের চরমোনাই কিছু আসাতে যে কেরাম, তারা আমাকে একদিন বলতেছে, হুজুর এই তরিকার বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে হুজুর আমাদের একটু সন্দেহ ছিল, এটা কোনটা কি? হুজুর যখন কিতাব ঘাটাঘাটি শুরু করলাম, দেখি আল্লাহর ফজল করমে সব একেবারে শরীয়ত অনুযায়ী আল্লাহর ফজলে চলতেছে। এখন পড়াশোনা করবেন না, দেখবেন না, একটা শুনছেন আর খালি নাচতে আছে, বুঝা শুনে আল্লাহর কুতুবের এই প্রতিষ্ঠান এইভাবে চালু করিয়ে গেছে।
আল্লাহ খাস মেহেরবানিতে। সেই হিসেবে আমি বাজানদেরকে বলবো, তাই মারেফাত শব্দের অর্থ পরিচয় লাভ করা। কি লাভ করা? কার পরিচয় লইবেন? যে যার পরিচয় পায় ওই জিনিসের প্রতি তার আগ্রহ জমে। কথা ঠিক না? যখন নাকি কেউ টাকা পয়সার পরিচয় পায়, টাকা পয়সা কামানোর জন্য পাগল হয়। মেম্বারের পরিচয় পায়, মেম্বার হওয়ার জন্য পাগল হয়। চেয়ারম্যানের পরিচয় পায়, চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়। যে এমপির পরিচয় পায়, এমপি হওয়ার জন্য পাগল হয়। যে পীরের পরিচয় পায়, পীর হওয়ার জন্য পাগল হয়। যে মুক্তির পরিচয় পায়, সে মুক্তি হওয়ার জন্য পাগল হয়। যে মুহাদ্দিসের পরিচয় পায়, সে মুহাদ্দিস হওয়ার জন্য পাগল হয়। যে নাকি আল্লাহর পরিচয় পায়, সে আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়। বলেন কথা ঠিক কিনা? ওই একটা কথা আছে না, প্রতি বছর মেম্বারি করতে করতে জায়গা জমিন ফেরে শেষ করছে। এরপরে যখন নির্বাচন আসে মেম্বারিতে দাঁড়ায়। এখন ঘরের স্ত্রী ডাক দিয়ে বলে, ব্যাপার কি, আপনার সব শেষ করলেন, এখন এই যে মেম্বারিতে দাঁড়ান, পাইছেন কি? বলে, বিবি তুমি বুঝবা কি? তুমি কি বুঝবা? যখন বাড়ির দরজায় সে ডাক দেয়, মেম্বার সব ঘরে আছে, তখন আমি কি আর আমি থাকি? একই তুমি বুঝবো কি? জোরে বলেন কথা ঠিক? মেম্বার পরিচয় পেয়েছি, এই জন্য মেম্বার হওয়ার জন্য পাগল। যে নাকি আল্লাহর পরিচয় পেয়েছি, সে আল্লাহকেও পাওয়ার জন্য পাগল। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর পরিচয় কি? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, মায়ার দিক থেকেও বড়, দয়ার দিক থেকেও বড়, এবং রাগের দিক থেকেও বড়, আযাব ও গজবের দিক থেকেও বড়। জোরে বলেন কথা ঠিক কিনা? দয়া মায়ার দিক থেকে বড়। একটু মাঝে মধ্যে একটু নিজেকে নিয়ে চিন্তা করি, অবিল আফাকি ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। হে বান্দা বান্দি, তুমি তোমার নিজের দিকে তাকাও, আমার পরিচয় পাইয়া যাওয়া। আমার মাওলা তোমাকে আমাকে কিভাবে সৃষ্টি করলো, তোমাকে আমাকে কিভাবে আমার মাওলা তৈরি করলো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও নেমুখ হারাম, তুই আজকে তাকাব্বুরি করে আমার জমিনের ভিতরে ধপধপ করিয়া হাঁটো, মনে হয় যেন আমার জমিন ফাইরা ফেলবি, কিন্তু ভালো করে যাই না রাখিস, আমার জমিন ফাড়তে পারবি না। তুই তাকাব্বুরি করে আজকে জমিনের ভিতরে হাঁটো। বাজান, সমাজের ভিতরে কেউ যদি বড় বড় গলায় কথা বলে, তার পরিচয় যদি খারাপ পিছনের ইতিহাস হয়, তখন বলে, এই বেটা তুই এত বড় গলায় কথা বলো, তুই অমুক চোরার পোলা না? বলার সঙ্গে সঙ্গে আসতে মাথার নিচের দিকে নাইমা যায়। দেখবে আর বড় গলা কথা বলার সাহস আর থাকে না। ঠিক আজকে দুনিয়ার ভিতরে অনেকে তাকাব্বুরি করিয়া গলা লম্বা কইরা মাথা উঁচু করিয়া জমিনের ভিতরে চলো, আমার মাওলা ধাক্কা দিয়া বলে, হে নেমুখ হারাম, তুই তোর নিজের অস্তিত্বের দিকে তাকাইয়া দেখ। তুই এক কাতরা নাপাক পানির মানুষ, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাল নাপাক পানির মানুষ। ওই নাপাক পানির ভিতরে আমি আস্তে আস্তে রক্ত জমাট বাঁধাইলাম, রক্তের ভিতরে আমি আস্তে আস্তে গোস্তের কুণ্ডলী তৈরি করলাম, এরপরে আমি ওর ভিতরে হাড্ডি তৈরি করলাম, এরপরে ফি আহসানি তাকওয়িম, এরপর তোকে এত সুন্দর সুরাতে আমি মানুষ তোকে তৈরি করলাম। এখন তাকাইয়া দেখ কত সুন্দর ভাবে তোকে আমি তৈরি করলাম। একটু মাইপে দেখ, এক কানের থেকে আর এক কানের সঙ্গে এক সুতাও কোনো বেশ কম নাই। দেখ তোর মুখটা আমি কোন জায়গায় তৈরি করলাম, নাকটাকে আমি কোন জায়গায় ফিট করলাম, তোর কান আমি কোন জায়গায় ফিট করলাম, কিভাবে তোকে আমি তৈরি করলাম। একটু চিন্তা কর, নিজের দিকে নিজে তাকা। আল্লাহ চেয়ারম্যানই চেনলাম, পীরগিরি মুফতিগিরি বিভিন্ন ক্ষমতা সম্মান চেনলাম। এখন আব্বাকে আব্বা বইলা ডাকো, আব্বার কলিজারা ঠান্ডা হইয়া যায়। মাকে আম্মা বলে ডাক দাও, মায়ের কলিজারা ঠান্ডা হইয়া যায়। দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী ডাকো, দলের নেতা নেত্রীর কলিজাও ঠান্ডা হইয়া যায়। আমার মাওলা ডাক দিয়ে বলেন, নেমুখ হারামের দলেরা, তোর বাপকে ডাকছো, তোর বাপের কলিজারা ঠান্ডা হইয়া গেল। মাকে ডাকলি, মায়ের কলিজারাও ঠান্ডা হইয়া গেল।
দলের নেতা নেত্রী ডাকলি তাদের কলিজারা ঠান্ডা হইয়া যায়। এখন আমাকে ভুলিয়া গেলি, যদি আমাকে একবার জবান দিয়ে আল্লাহ বইলা ডাক দিতি, আমারও কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাইতো। কিন্তু এখন তুই আমাকে ভুলিয়া গেছো। কিন্তু ও নেমু খারাপ, মনে রাখিস, আল্লাহর ভাষায় কোন এক কবি বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। ও বান্দা বান্দি, মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যা তুমি ভাবো তুমি। মুখারামের দলেরা, যখন তুই তোর মার পেটের ভিতরে ছিলি তখন কেউ তোর আপন ছিল না, তখন কিন্তু আপন ছিলাম আমি। এখন দুনিয়া তোর সব হয়ে গেল, পর হইয়া গেলাম আমি। আবার যখন তুই কবরে আসবি তখন এখন তো আর কেউ নাই, এখন আবার আপন হইলাম আমি। কিন্তু নেমো খারাপ, মনে রাখিস, কবরে এখন আইসে আমাকে শত শত বছর ডাকবি, আমি তোর ডাকের একবারও আর সাড়া দিব না। দুনিয়ার ভিতরে যেরকম তোরা আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোদেরকে আমি ভুইলা গেলাম। যত ডাকবি আর একবারও ডাকে সারা মিলবে না। এখন মনকে বুঝো রে মন, যাদের জন্য আমার মাওলাকে ভুলছিলাম, কই ডাইনে তাকাইয়া দেখি, বামে তাকাইয়া দেখি, কেউ আমার পাশে নাই। এখন তাকাইলে দেখি ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবা না। এখন চতুর্দিকে মাটি, এখন তার কেউ আপন নাই। ও দুনিয়াদার পাগল আমার বাবারা, ও ধনী আমার বাবারা, ও ক্ষমতা সম্পন্ন বাবারা, এখন তোমার টাকার গরম, ক্ষমতার গরম, সম্মানের গরম, দলের গরম, বংশের গরম, পীরগিরি, মুফতিগিরি, মুহাদ্দিসগিরি, কই এখন তো আর কোনই কাজে লাগে না। আল্লাহু আল্লাহ। বাজার, এখন আমার মালিক ডাক দিয়া বলবেন, ও কবরের মাটি, দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরে মিশাইয়া দাও। আমার মন কাছে কোনো মায়া নাই। আমার বাজানদেরকে বলো, পর্দারে মা বোনদেরকে বলবো, মোহাব্বত করো তো আমার মাওলাকে করো, পরিচয় নেও তো আমার মাওলার পরিচয় নেও। বাজান, আরে মায়ের পেটও আমার মাওলা, দুনিয়ার সমস্ত নেয়ামত দান করলো আমার মাওলা, কবরে আমার মাওলা, আখিরাত মিজান পুলসরাতেও আমার মাওলা। যারা নাকি আজকে দুনিয়ার ভিতরে আমার মাওলার পরিচয় লাভ করতে পারবা, যারা আমার মাওলার মোহাব্বত ভিতরে বসাইতে পারবা, দেখবা তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। যারা নাকি দুনিয়া আমার মাওলার পরিচয় লাভ করছে, তাকাইয়া দেখো তাদের সম্মান দুনিয়াতে আল্লাহ দান করছে। আল্লাহু আল্লাহ।
এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়ার ভিতরে আমার মাওলার পরিচয় যদি লাভ করতে পারো, দেখবা শুধু মানুষ না, সমস্ত মাখলুকাত পর্যন্ত তার সম্মান করে। বাজান সাহাবায়ে কেরামদের জামাত এক কওমের ভিতরে দাওয়াতের জন্য যখন গেল, এমন নেমুখ হারাম, ওরা তো দাওয়াত শুনলই না, গ্রহণ তো করলই না, এমনকি তারা যে একটু রাত্রি যাপন করব জায়গা পর্যন্ত দিল না। এখন সাহাবায়ে কেরামদের জামাত সিদ্ধান্ত হলো জঙ্গলের ভিতরে রাত্র যাপন করবে। বাবা দুনিয়াদাররা দেখে হাসাহাসি শুরু করলো, ব্যাপার কি, এগুলো তো সব পাগলের দল। জঙ্গলের ভিতরে বড় বড় বাঘ, বড় বড় সিংহ, একজন কেউ তো রাখবে না। যখন সাহাবায়ে কেরামদের জামাত ঢুকলো, আমির ঢুইকে জংলা পশু পাখিদেরকে লক্ষ্য করিয়া বলল, ও জংলা পশু পাখিরা, আমরা সাহাবায়ে কেরামদের, আমরা নবীর একদল সাহাবারা আসছি, আজকে রাত্রি আমরা এই জঙ্গলে যাপন করতে চাই, তোমরা এখান থেকে ভাইগা যাও। যখন নাকি সাহাবায়ে কেরামদের আমি যখন এই বক্তব্য রাখলো, বাঘ তার সন্তান নিয়ে দৌড় শুরু করলো, সিংহ তার বাচ্চা নিয়ে দৌড় শুরু করলো, গর্তের ভিতরে সাপ উঠা দলে দলে দৌড়ানো শুরু করলো, এমনকি গর্তের পিপিলিকা পর্যন্ত গর্ত থেকে উইঠার জায়গা পরিষ্কার করিয়া দিল। তখন দেখো যে বাজান যদি আল্লাহর পাগল হওয়া যায়, বাজান জংলা পশু পাখি পর্যন্ত সম্মান করে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা নাকি আল্লাহর পাগল হয়েছে, মাওলার পরিচয় যারা পাইছে, বাজান দেখবেন শাহজালাল রহমাতুল্লাহ আলাই, শাহ পরান রহমাতুল্লাহ আলাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের এই আল্লাহ বাগেরহাটে খান জাহারানী রহমাতুল্লাহ আলাই, এরকম ভাবে আমার শাহ রহমাতুল্লাহ আলাই, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাই, বাজান তাদের আলোচনা করলে দেখবেন দুনিয়ার দিক থেকে খুব বড় ধনী ছিল না, খুব উল্লেখযোগ্য ব্যক্তিও ছিল না, কিন্তু আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত মানুষ তাদের নাম স্মরণ করতে থাকবে, চক্ষু দিয়া পানি ফালাইয়া দোয়া করতে থাকে, আল্লাহু আল্লাহ। যারা নাকি দুনিয়ার ভিতরে তার আমার মাওলার পরিচয় লাভ করতে পারবে, পরিচয় নিতে 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 এমন পর্যায়ে যাইয়া তারা আল্লাহর ফজলে পৌঁছে যায়। এই মাইকে তো বয়ান করাই সম্ভব না। নেমু খারাম গুলোকে কইছি যে নেমু খারামারা ঠিক মতো মাইক সেট করিস, কোনো আলোচনাই করা যায় না। পাশের মাইকে শব্দ কমাইয়া তারপর দূরের শব্দ বাড়াই গেছে। হ্যাঁ, দূরের শব্দ এবং পাশের শব্দ এক রাখো। কোথায় কোনো মাইকে আছে, বয়ানই করা যায় না। আল্লাহু আল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান মোহাব্বত যদি তৈরি করো, মাওলার সঙ্গে তৈরি করো। পরিচয় যদি নিতে চাও, আমার মাওলার পরিচয় নাও। কারণ আমার মাওলার পরিচয় যদি একবার ভিতরে আল্লাহর ফজলে বৈশা যায়, দেখবা দুনিয়া তার কাছে কোনোই মূল্য নাই। হাকিকত সে তু দুনিয়া বে খবর হ্যায়, দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায়। কোন দুনিয়ার পাগল হইছো, কার পাগল হইছো? বাজান স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। এই বাংলাদেশের ভিতরেই দেখবা আল্লাহু আকবার, সন্তান বাপকে মাইরা ফেলায়, বাপ সন্তানকে মাইরা ফেলায়, মা সন্তানকে মাইরা ফেলায়, মা সন্তানকে মাইরা ফেলায়, এরকম বন্ধু বন্ধুকে মারে, দল দলের নেতা নেত্রী দলীয় লোক মাইরা ফেলায়। স্বার্থ আছে, সম্পর্ক আছে, স্বার্থ নাই সম্পর্ক নাই। বাপ মার সঙ্গে যদি একবার দুইবার তিনবার কঠিন করে অন্যায় করো,
দেখবা বাপ মার লাথি মেরে ঘর থেকে বের করে দেয়। বন্ধুর সঙ্গে বড় বড় অন্যায় করলে বন্ধুত্ব কাইটা তোমাকে শত্রু হিসেবে পরিণত হয়। দলের নেতা নেত্রীর সঙ্গে অন্যায় করলে দল থেকে লাথি মেরে বের করে দেয়। ও আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, একটু মাঝে মধ্যে একটু মুরাকাবা করো, চিন্তা করো। আমার মাওলার সমস্ত নেয়ামত ভোগ করলাম, আমার মাওলার হুকুম মানলা না। আমার মাওলা কিন্তু তার জমিন থেকে তোমাকে আমাকে ভাগাইয়া দেয় না, বরঞ্চ আমার মাওলা ডাক দিয়া বলে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا बाज़ा हर से हस्ती बाज़ा दर का फेरो गिब्रो बुतुरुस्ती बाज़ा। আমার মাওলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি আয় আয় আয়। তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করিয়া থাকো, তুই যদি ভূত পূজার মতো গুনাহ করিয়া থাকো, আরে তুই যদি গুনার পর গুনাহ কইরা থাকো, আয় আমার দরবারে আয় আয়। যখন দু চোখের পানি ফালাই আমার দরবারে দুই হাত তুললে বলবে, মালিক রে, নাফরমান তোমার দরবারে হাজির। আমি তোর জীবনের গুনাহ খাতা মাফ করবো, শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দেব। আল্লাহু আল্লাহ বাজার আল্লাহ। আমার মাওলা কিন্তু বড় দয়ার মাওলা, আমার মাওলা কিন্তু বড় মায়ার মাওলা। আল্লাহু আল্লাহ বাজার। জানেন ওই যে ঘটনা আছে, বুড়া মাওলার দরবারে ডাইকে বলতেছে, মাবুদ গো, তুমি আমাকে দয়া মায়া করে মাফ করে দাও। আল্লাহ আল্লাহ কইয়া ডাকে বুনা, এবং কোনো গুনাহ নাই করে নাই। মাওলার রহমতের দরিয়া জোশ মাইরা গেল। ডাক দিয়া বলে, বুড়া রে, তুই যখন আমার রাস্তা ছাড়া আর কোনো রাস্তা দেখলি না, আমার দরবার ছাড়া আর কোনো দরবার যখন দেখলি না, যা যা যা, তোর গুনাহ তো আমি মাফ করলাম, শুধু তাই না, তোর গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। মান আতানি আমশি আতাইতুহু হারওয়ালা। বান্দা বান্দি আমার মাওলাকে পাওয়ার জন্য যখন হাইটে হাইটে রওনা করে, আমার মাওলার রহমত দৌড়ে গিয়ে বান্দা বান্দিকে তার রহমতের কোলে তাই না তারপর জায়গা দিয়া দেয়। আরে সন্তান এক পাও দুই পাও হাঁটে, মাকে তাই না দুধ খাওয়ার শক্তি নাই। যখন সন্তান ওয়া ওয়া কইরা চিল্লায়, সন্তান যখন এক পাও দুই পাও করে হাইটা মায়ের দিকে আসা শুরু করে, মার বসে থাকতে পারে না, মা দৌড় দিয়ে যাইয়া বাচ্চাকে ধরে, দৌড়ে বাচ্চার তামাম গায়ে পায়খানা প্রসাবে ভরা, বাচ্চাকে রাগ করে আগুনেও ফেলায় না, পানিতেও ফেলায় না, ধোয়াইয়া পচাইয়া কোলে নিয়ে আদর করে, এগালে চুমা দেয় ওগালে চুমা দেয়। মা সন্তানকে যত মায়া করে তার সে হাজার লক্ষ গুণ বেশি মায়া করে আমার মাওলা বান্দা বান্দিকে। বান্দা বান্দি যখন বুঝার গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হইয়া যখন ডাক দেবে, মালিক, নাফরমান তোমার দরবারে হাজির, আমার মাওলা তার রহমতের কোলে দৌড়িয়ে টাইনা না নিয়া পারে না। এই দয়ার মাওলাকে ভুললা কার মহব্বতে পড়ছো? আল্লাহু আল্লাহ। আমার মাওলা, মাওলাকে ডাকতে 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 ওই মূর্তি পুজো প্রায় 30 বছর পর্যন্ত বাবারে মূর্তির সামনে সনাম সনাম কইয়া ডাকে। সনাম তো একবারও তার ডাকে সাড়া দেয় না। একবার তার জবান থেকে বের হলো ভুলে সমাদ, আমার মাওলার একটা সেফাতি নাম, বলার সঙ্গে সঙ্গে আমার মাওলা ডাক দিল, লাব্বাইক আব্দি, বান্দা তুমি আমাকে ডাকো।
আল্লাহ বান্দা সেজদায় পড়ে কান্দে, মাবুদ গো 30 বছর পর্যন্ত সনামকে ভূতকে ডাকলাম, একবার আমার ডাকে সাড়া দেয় নাই। তোমার নাম আমি ইচ্ছা করেও ডাক দেই নাই, আমার জবান থেকে ভুলে বের হইয়া গেছে। তুমি কেমন দয়ার মাওলা, তুমি আমার ডাকে সাড়া দিলা। আমার সে নেমুখারাম তো আর দুনিয়ায় থাকতে পারে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান মোহাব্বত করো তো আমার মাওলাকে করো। যদি আমার মাওলার মোহাব্বত একবার ভিতরে বসাতে পারো, দেখবা আল্লাহর ফজল ও করমে দুনিয়াতেও সম্মান, আল্লাহর ফজলে আখিরাতেও সম্মান। দুনিয়ার ভিতরে আল্লাহু আকবার, এক আল্লাহর বান্দা বাঘের পিঠে সওয়ার হইয়া বিষাক্ত সব হাতের মধ্যে লইয়া লোকালয়ের ভিতরে যখন ঢুকলো, মানুষ বাঘ দেখে ভয়তে পালায়। তখন আল্লাহর বান্দা বলে, ও আল্লাহর বান্দারা, আজকে বাঘ দেখে ভয় পাও। যেই বান্দা বান্দি আমার মাওলাকে ভয় করে, ওই বান্দা বান্দিকে সমস্ত মাখলুকাত ভয় করে। আল্লাহু আল্লাহ। বাজার দুনিয়ার ভিতরে মায়া পড়ার পরে মানুষের কিন্তু অনেকাংশে হুঁশ থাকে না। দুনিয়ার মায়া মোহাব্বতে পইরা ওই মজনু লায়লার পিছনে মোহাব্বতে পইরা বাদশাহী পর্যন্ত সাইরা জঙ্গলে জঙ্গলে ঘুরছিল, লায়লা লায়লা কইয়া চিৎকার মারছিল। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলে, ওরে দুনিয়ার মানুষ, আজকে যদি দুনিয়ার সাধারণ মেয়ের পাগল হইয়া যদি বাদশাহী সমস্ত কিছু সাইরা জঙ্গলে ঘুরতে পারে, এসকে মাওলা কায় কমাজ লায়লা বুয়া, এসকে মাওলা বেহতারাজ লায়লা বুয়া। আমার মাওলার কি মোহাব্বত এত কম হইয়া গেল, আমার মাওলার জন্য মোহাব্বতে পইরা মানুষ ঠিক মতো কেন মাওলার হুকুম পালন করতে পারবে না। একদিন রাবেয়া বসির রহমাতুল্লাহি আলাইহা এক হাতে আগুন এক হাতে পানি নিয়ে দৌড়ায় আর বলে, যারা লোভীর দলের আমার মাওলার বেহেশতে, যারা লোভে যারা মাওলার ইবাদত করে, আর যারা ভিতুর দলেরা জাহান্নামের ভয়তে মাওলার ইবাদত করে, আমি এই পানি দিয়া মাওলার জাহান্নামের আগুন ঠান্ডা করে দেব, আরে আগুন দিয়া মাওলার বেহেশতকে জ্বালাইয়া দেব। আমার মালিককে তো কেউ মোহাব্বতে ডাকে না। এটা কিন্তু জজবার হালাত বাজান, এটা কিন্তু শরীয়ত না। অর্থাৎ মাওলার মোহাব্বত এমন ভাবে গোলবা ভিতরে তৈরি হয়ে গেছে, জান্নাত দো যোগ সে ইয়ারা ক্যা করে আরজু হ্যায় मैं तुझसे দেখা করে। মাবুদ গাবে জান্নাত দুজক দিয়া কি করবা, আমি একটু তোমাকে দেখতে চাই, তুমি কি আমাকে একটু দেখা দাও। বাজারে গুলা কিন্তু শুনলে অনেকের ভালো লাগে না, যার ভিতরে মাওলার মোহাব্বত ঢুকছে সে ছাড়াই মর্ম জ্বালা কেউ বলবে না। এই জন্য আল্লামা খাকানি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, 85 সালিমানি মুহাক্কাক বাখাকানি কে গদম বা খুদা বুদাম রাজ তক্তে সুলাইমানি। ও দুনিয়ার মানুষ, তোমরা টাকা পয়সার ভিতরে শান্তি তালাশ করো, অট্টালিকার ভিতরে শান্তি তালাশ করো, মেম্বারের চেয়ারম্যান অন্য কিছুর ভিতরে শান্তি তালাশ করো। আমি খাগারি দীর্ঘ 30 বছর পর্যন্ত শান্তি তালাশ করলাম, কোন জিনিসের ভিতরে আমার অন্তরের শান্তি পাওয়া যায়। আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম 30 বছর পরে আমি আমার মাসুক মাওলার নামে একবার যদি জবান থেকে আল্লাহ আমি যেই মজা পাই। সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখতে সুলাইমানিতে উইরা
বাবারে বাদশাহী করে কোনদিন এই মজা পায় নাই। আল্লাহ আল্লাহ ফেরাতে দোস্তা বাসদ নেশা বাসদ আলদোজ মাআযাল্লাহ গলত গুপ্তান কে দোজক বর নেশা বাসদ। মাওলার জুদাই ব্যথায় এমন তীরের মতো আমার দিলের ভিতরে আঘাত করে, আরে দোজকের আগুনের চেয়ে আমার কাছে বেশি মনে হয়। বাজান আল্লাহু আল্লাহ। এই জন্য কোন এক মাওলার পাগল বলছিলেন, তেরে ফিরকাত সে দিল গমজদা ইতনা চুর হ্যায়, रोकना रोकना है कि गोया खाना जंबूर है। বাবুদ গো তোমার জুদাইর ব্যথা আল্লাহু আকবার আর সহ্য করতে পারি না। ব্যথা একটা তীরের মতো আমার কলিজার মধ্যে আঘাত করে, আঘাত করতে করতে আমার কলিজার এখন সেই আরাম কলিজা নাই। তাকাইয়ে দেখো একটা বল্লার বাসা যেরকম নাকি ছিদ্র ছিদ্র, তোমার জুদাই ব্যথা আমার কলিজার এরকম ছিদ্র হইতে 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 আমার কলিজার এরকম ঝাঁঝরা হইয়া গেছে। আমার কলিজার এখন আরাম কলিজা নাই। আল্লাহ আল্লাহ। বাজান এই রাস্তায় চলো, চললে বলবা মাহমুদ গো আমি আসমানের দিকে তাকাই, আমি আসমান দেখি না, আমি দেখি তোমাকে। আমি সূর্যের দিকে তাকাই, আমি সূর্য দেখি না, আমি দেখি তোমাকে। এই সূর্যটা কে বানাইলো, আসমানটা কে বানাইলো, এই মানুষকে বানাইলো, এই গাছকে বানাইলো, এই তরুলতা কে বানাইলো, এই ফুলটাকে কে বানাইলো। हर रंग में तू है, भू में तू है, गुल में तू, जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू है। अल्लाह फिरा के दोस्त बाजो মাআযাল্লাহ গলত গুপ্তান কে দোজক বর নেশা বাসদ। আল্লাহ আল্লাহু আল্লাহ। আমার বাজানদেরকে বলো, পর্দালেদেরকে বলো, আল্লাহ পরিচয় লাভ করো, মাওলার পরিচয়ের ভিতরে ঢুকাও। কার মহব্বতে পড়ছো, কোন মেয়ের মহব্বতে পড়ছো, কোন বন্ধুর মহব্বতে পড়ছো। আল্লাহু 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 আল্লাহ। আরে বাদশা শাহজাহান মমতাজের প্রেমে পইড়া স্মরণের জন্য আল্লাহ তাজমহল তৈরি করলো। বাদশা শাহজাহানেরও খবর নাই, মমতাজেরও খবর নাই, তাজমহল তার জায়গায় পইরা রইল। আর যার মায়ের পল্লা সে কোথা আজকে কবরে ঘাট জ্বালাইয়া গেল। সেই বিল্ডিং এর মহব্বতে পড়ছো, বিল্ডিং তার জায়গায় দাঁড়াইয়া রইল। আরে যে টাকার মহব্বতে পড়ছো, টাকা তার জায়গায় পইরা রইল। আরে আল্লাহু আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আসলে চোখের নজরও আলাদা বাজার, চোখের নজরও আলাদা। আরে আল্লাহু আল্লাহ। আশেকদের নজর আলাদা। আল্লাহ গুফতে লা ইলাহা। আরে রাখলি বাকি তুই কিছু মাজনু শুধু পারেশা কগবি আজগার খুব
بعد عبدو نیستی گفت خاموش تو چو مجنون نیستی دیده مجنون اگر بود تو را هر دو عالم به خاطر بود تو را লায়লাকে দেখে বলে ও লায়লা তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার প্রেমে মোহাব্বতে পইরা মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহী ছাড়লো জঙ্গ জলঙ্গে ঘরে লায়লা লায়লা কইয়া চিৎকার মারে কল আমি তো সেই লায়লা তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না তোমার চেয়ে সুন্দরী তালাশ করলে মকবুল বাবা আনতে পারবে না ইচ্ছা করলে বহু সুন্দরী আনতে পারবে তখন লায়লা উত্তর দেয় হাম্মক চুপ কর তুই তো আর মজনু না মজনু চক্ষু দুইটা চক্ষের ভিতরে লাগাইয়া যদি আমার দিকে একটা নজর তাকাইতে পারতি দেখতি আমি লায়লার চেয়ে সুন্দরী আর দ্বিতীয় তালাশ করে পাওয়া যাইতো না বাজান আশেকদের নজর কিন্তু ভিন্ন তারা গাছের পাতার দিকে চাইলো আমার কোন এক আশেক বলবে দাঁড়া তা সবুজে দল নজরে হুশিয়ার হারওয়ারাতে দফতুরি মারেফাতে পেরুলেগার বাবুদ গো আমি গাছের পাতার দিকে চাই আমি পাতা দেখি না আমি দেখি তোমাকে এই সুন্দর পাতা কে বানাইলো এত সুন্দর রং কে লাগাইলো এই সূর্যটা কে তৈরি করলো আরে এত সুন্দর চেহারার মানুষ কে তৈরি করলো আমি তাকাইয়া দেখি তোমাকে আমি তো আর অন্য কিছু আমার নজরে পাই না এই যে আমার বাজানদেরকে বলো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান মারে তাফাক্কুর দুই প্রকার তাফাক্কুর আল্লাহু আকবার সাইরে আফাকি সাইরে আনফুসি নিজেকে নিয়ে চিন্তা করা আর একটা হলো মাওলার মাখলুকার সম্পর্কে চিন্তা করা যখন এই দুই পথে চলতে থাকবা দেখবা ওই মাখলুকের খালেকের পরিচয় লাভ এই জন্য বাজানদেরকে বলবো মায়ের পেটও আমার মাওলা আপন দুনিয়ার সমস্ত নির্মাত ভোগ করিয়া বাইসা রইলাম তাও আমার মাওলায় কবরে যাইয়া আমার মাওলা আপন কিয়ামতের ময়দানে আমার মাওলা আপন হাসর মিজান পুলসরাতে আমার মাওলা আপন বাজার যারা একবার আমার মাওলার হইয়া যাইবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই বান্দা বান্দির জন্য সব কিছু হইয়া যাইবে কবরে যখন প্রশ্ন করবে মান রব্বুকা উত্তর দেবে আমার মাওলা ছাড়া আমি কিছু চিনি না বুঝি নাই তুমি আমার কি জিজ্ঞাসা করো আমার রব আল্লাহ এই যে আমার ভাইদেরকে বলো পর্দা আলে মা বোনদেরকে বলবো বাজান আমার মাওলার পরিচয় নিয়েই কবরে যাওয়া লাগবে কারণ আমার মাওলাকে যদি আপন না বানাইয়া কবরে যাও কবরে উপায় নাই মিজানে হাসরে পৌঁছাতে উপায় নাই কিয়ামতের ময়দানে উপায় নাই মাওলার কাছে বেশি বেশি দোয়া করো ভাবো যে তোমার পরিচয় আমাদের ভিতরে পয়দা করিয়া তারপর পাগল বানাইয়া তারপর কবরে নিও আল্লাহুম্মা আমিন এ পর্দালে মা বলরা হাত উঠাও দুই চোখের পানি ফালায় মাওলার দরবারে নিও আর মাওলার দরবারে মাপ চাও কান্না আসে মন খুলে ধরে মন একদিনে ঘরে দরজা দিয়ে নতুন কত মেয়ে লোকে শরবত খাওয়াইল কত মেয়ে লোকে বাতাস করলো আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হওয়া কান্দে
মামা করে এখানে মামা করে যত আর দিবানা। মাবুদ গো, এই গোয়ালখালী মাঠের মাহফিলে প্রথম দিনে একটু মাঠের দিকে তাকাইয়া দেখো, আমার বান্দারা কিভাবে কান্দে। ছেলেও মারা যাবে, মেয়েও মারা যায় নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহ, আমরা হাত তুলছি, আমাদের আম্মার বাদ তুলে যারা কবরে শুয়ে রয়েছে, এবার কবর থেকে হেসতে বাগান বানাইয়া দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।